সালে পাশ করলেই ভোটার লাইনে। প্রথম দফা ভোটের আগে নির্দেশ শীর্ষ আদালতের, সুপ্রিম কোর্টের। 21 এপ্রিলের মধ্যে নাম উঠলেই প্রথম দফায় 23 তারিখে ভোট দেওয়া যাবে। অন্যদিকে 27 এপ্রিলের মধ্যেই নাম উঠলে দ্বিতীয় দফাতেও অর্থাৎ 29 তারিখে ভোটে গ্রিন সিগন্যাল। বৃহস্পতিবার এমনই নির্দেশ দেশের শীর্ষ আদালতের। এসআইআর মামলা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্বাচন কমিশনের ফ্রিজ তালিকা খুলল দেশের শীর্ষ আদালত। সংবিধানের 142-এর অনুচ্ছেদ প্রয়োগ করে এসআইআর মামলায় এই রায় দিয়েছে শীর্ষ আদালত। রাজ্যে 2 দফায় ভোট, এর মধ্যে 23 এপ্রিল প্রথম দফার ভোট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানালো, প্রথম দফার ভোটে রাজ্যের 152টি কেন্দ্রে যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে যারা আবেদন জানিয়েছেন তা নিষ্পত্তি করবার শেষ তারিখ 21 এপ্রিল। যারা পাশ করবেন তারাই ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে সেই সময়সীমা 27 এপ্রিল। ট্রাইব্যুনাল ছাড়পত্র দিলে তারাও ভোট দিতে পারবেন। তবে ট্রাইব্যুনাল যে বিবেচনাধীন ভোটারদের নাম বাদ দেবে তারা ভোট দিতে পারবেন না। তারা যদি ভোটদানে অংশ নিতে পারেন তাহলে নির্বাচন কমিশনকে যেটা ফ্রিজ করে দেওয়া তালিকা সেটা আবার তুলতে হবে, তুলে সেই নামগুলোকে আবার অ্যাড করতে হবে, আবার নতুন করে ফ্রিজ করতে হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই গোটা বিষয়ের মধ্যে অবজারভেশনে সুপ্রিম কোর্টের অর্ডারটা কমিশন কিভাবে ইমপ্লিমেন্টেশন করবে সেটা কমিশন এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কথা বলছে না। যদিও কমিশনের বক্তব্য সুপ্রিম কোর্ট যেভাবে গাইডলাইন দিচ্ছে তারা সেই গাইডলাইন মেনেই চলবে। এ নিয়ে কমিশন কি বলছে? যে ক্লিয়ার হবে ট্রাইব্যুনাল থেকে, যার যেটা ছিল রিজেক্ট হয়েছিল অ্যাডজুডিকেশনে, যে ট্রাইব্যুনাল থেকে অ্যাকসেপ্ট হবে ওদের নাম আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এদিকে শীর্ষ আদালত নির্দেশ দিতেই কৃতিত্ব নিতে নেমে পড়েছেন মাননীয়। আমাদের বুথের সমস্ত কর্মীদের বলবো, আমাদের লিডারদের বিভিন্ন জায়গায়, যে তারা যেন রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দেয়, যাতে ওরা ভোট দিতে পারে, যাদের নাম বাদ দিয়েছিল। আই এম সো হ্যাপি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই জুডিশিয়ারি অ্যান্ড এবং আমি নিজে কেস করেছিলাম, এটা আমার কেসের ওপর। মমতাকে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। পুরনো ভোটার লিস্টেই ভোট করিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভোট চাইছেন সেভাবে ভোট করিয়ে নিন। তারপরেও তৃণমূল চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবে না। তৃণমূল চলে গেছে, তৃণমূল শেষ। শীর্ষ আদালতের এই রায় স্বস্তিতে ভোটারেরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।